সারাদিন পরিবারের জন্য কত কিছু না করেন, কিন্তু পরিশ্রমের প্রশংসা সবসময় হয় না। হাতে যদি সময় কম থাকে, এই বাটার চিকেন বানিয়ে নিজের দক্ষতাকে নতুনভাবে তুলে ধরুন। যখন পরিবারের সবাই বলবে আরেকটু দাও, তখন সেই হাসিটাই হবে আপনার সবচেয়ে বড় পাওয়া। বাটার চিকেন বানাতে গিয়ে গ্রেভি কি রেস্টুরেন্টের মতো হয় না? আজ আমি কয়েকটি সহজ টিপস আপনাদের করে দেখাবো, যেটি আপনারা মেনে চললে খুব সহজেই রেসিপিটি বানাতে পারবেন এবং আপনাদের বাটার চিকেন হবে একদম ক্রিমি আর মাখনের সুগন্ধ হবে ভরপুর, আর সবাই আঙুল চেটে খাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি কার্তিক, সহজ রান্না সেরা স্বাদ আদর্শ টেস্ট অ্যান্ড টাচ। বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে 500 গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিন। আমি উইথ বোন চিকেন নিয়েছি। এবার এতে দিন 1 চামচ লবণ, 2 চামচ আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো 1 চামচ। সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার একটি পাত্র নিয়ে নেব, তাতে দিয়ে দেব সরিষার তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচ গরম মশলা, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, অল্প একটু কাসুরি মেথি অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলি চিকেনের মধ্যে অ্যাড করা যেতে পারত, কিন্তু কালার ভালো আনার জন্য আলাদাভাবে করে নিলাম। আচ্ছা, এবার জল ঝরানো 100 গ্রাম টক দই মিশ্রণের মধ্যে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। এইবার চিকেন যোগ করে ভালো করে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট হতে থাক, এই সময় বাটার চিকেনের গ্রেভি বানিয়ে নেব। ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। আপনারা বাটার অ্যাড করতে পারেন। আমি পেঁয়াজ আগে থেকেই কেটে রেখেছিলাম। তেলের মধ্যে যোগ করে কিছুক্ষণ নাড়াচাড়া করে যোগ করে দেব মাঝারি সাইজ 3 পিস টমেটো কাটা। দিয়ে দেব লবণ, কিছুটা চিনি, অল্প কিছুক্ষণ ভাজা ভাজা করে দিয়ে দেব কাজু বাদাম। এবার দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো ও 1 কাপ জল দিয়ে নরম না হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। নরম হয়ে গেছে, একটি পাত্রে ঠান্ডা করতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। তারপর ম্যারিনেট হওয়া চিকেন পর দিয়ে সমস্ত চিকেন মাঝারি আঁচে 8 থেকে 10 মিনিট ভেজে তুলে রাখবো। চিকেন কড়াইতে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে এরকম কালার আর স্মোকি ফ্লেভার আসবে না। আপনারা যখন ফ্রাই করবেন অবশ্যই ননস্টিক কড়াই নিতে হবে, না হলে বসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সমস্ত মশলা সহযোগে গ্রেভির জন্য যে টমেটো ও পেঁয়াজ ঠান্ডা করতে দিয়েছিলাম তা মিশ্রিত পেস্ট বানিয়ে নিয়েছি এবং একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। কড়াইতে দিয়ে দেবো বাটার। এখানে বাটারে কিন্তু কার্পিণ্য করলে হবে না, একটু বেশি করে দিতে হবে, যেহেতু বাটার চিকেন হচ্ছে। বাটার কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। একটু কষিয়ে নেব। তারপর গ্রেভিটি যোগ করে দেব।
সামান্য জল অ্যাড করে গ্যাসের ফ্লেম আস্তে করে দেব। কিছুক্ষণ পর গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা চিকেন গ্রেভির মধ্যে যোগ করে দেব। আপনারা বাটার চিকেন কি দিয়ে বেশি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকা খুলে লবণ চেক করে নেব। 8 থেকে 10 মিনিট রান্না করার পর সর্বশেষ ফ্রেশ ক্রিম ও অল্প একটু কাসুরি মেথি দিয়ে 2 মিনিট রান্না করার পর গ্যাস বন্ধ করুন। ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো বাটার চিকেন। গরম গরম নান, রুটি, পরোটা ও জিরা রাইসের সঙ্গে পরিবেশন করুন। আপনাদের কোনো জায়গায় এই রেসিপি বুঝতে যদি ভুল হয় কমেন্টে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেব। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।